20 জুলাই, এখন 4টা 27 বাংলা টাইম। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেমের চার্ট। তো ডেইলি লেভেলে যাওয়ার আগে গত সপ্তাহের যে শেষ ক্লোজিং এবং গত পরশু দিন শনিবার আপনাদের সামনে মার্কেট নিয়ে কিছু কথা বলেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা টাইম ফ্রেমের চার্ট। আমি সপ্তাহের শেষের দিন বলছিলাম শুক্রবার যে ডেইলিতে মার্কেট বুলিশ ক্লোজিং হতে পারে, ডেইলিতে মার্কেট বুলিশ ক্লোজিং লাস্ট ডে করতে পারে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট লাস্ট ডে অলমোস্ট বুলিশ ক্লোজিং করছে। তো এরপরে আজকে ইন্টারডে ওপেন হওয়ার পরে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে। অবশ্য এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস, অনেকটা ডাউন। এটা ছিল ক্লোজিং প্রাইস, বাট আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট অনেকটা নিচে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। ইভেন ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট আমাদের গত সপ্তাহের শেষ দিনের যে লো প্রায় বডি টেস্ট করছে, বডি টেস্ট কমপ্লিট প্রাইস আমি আপনাদেরকে যদি বলি 3985। তো এটাকে টেস্ট করছে এবং তারপরে এখন দেখতেছেন 4023 প্রাইস এখন আছে। তো আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসি। তো মার্কেট বুলিশনেস দেখাচ্ছে, বাট এটা ইউএস সেশন ওপেন হলে মোটামুটি আমরা কনফার্ম হয়ে যাব যে আসলে কি মার্কেট বুলিশ হচ্ছে নাকি বেয়ারিশ হবে। কারণ আমি এখানে একটা সম্ভাব্য যে প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ড্রয়িং করেছি। তো মার্কেট আমাদের এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে দিছি ফুল অ্যান্ড ফাইনাল লাস্ট হোপ বাইংয়ের সাপোর্ট, এবং এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 4025 থেকে 4015। এটা হচ্ছে লাস্ট রেজিস্ট্যান্স এরিয়া। তো মার্কেট আপনারা যদি একটু লক্ষ্য করেন যে মার্কেট, আমি একটু বড় করে দেখাচ্ছি যে আমাদের এখান থেকে মার্কেটটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এখান থেকে অনেকটা বড় গ্যাপ ডাউন মার্কেট ওপেন হয়েছে। তো তারপরে মার্কেট আমাদের এই যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটার নিচে, এবং সাপোর্টটার নিচে আসছে, সাপোর্টটা ব্রেক করে এবং লিকুইডিটির নিচে মার্কেট। তো লিকুইডিটি নেওয়ার পরে মার্কেটের ক্লোজিং দেখেন, আমাদের এই যে হ্যামার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই হ্যামার ক্যান্ডেলটার উপরে ক্লোজিং, মানে হ্যামার ক্যান্ডেলটার উপর থেকে মার্কেট এইখানে ক্লোজিং করছে, বুলিশ ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি। দেন এরপরে মার্কেট অ্যাগেইন আমরা যদি লক্ষ্য করি আমাদের এই যে শুক্রবারের যে বন্ধের যে ক্লোজিংটা ছিল সেই ক্লোজিংয়ের উপরে মার্কেট একটা বুলিশ ক্লোজ করছে। অ্যাগেইন বুলিশ ক্লোজ করার পরে মার্কেট সেখান থেকে টেস্ট আসছে অ্যাগেইন সাপোর্ট লেভেলে, এবং সেই সাপোর্ট থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। অবশ্যই আমরা এখান থেকে একটা ইভেন হ্যামার টাইপ উপর থেকে শুটিং স্টার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুটিং স্টার, এটা বা হ্যামার আমরা বলতে পারি। এটা আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং হয়েছে। তো আমরা যদি দেখি যে মার্কেট এখন পর্যন্ত ইনডিসিশনে আছে, তো তারপরও মার্কেট এখানে বুলিশনেসের একটা সাইন আমরা দেখতেছি যে আমাদের এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা যদি কনফার্ম এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, তো এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, এটা প্রবাবিলিটি আছে। এবং মার্কেট যদি উপরে না যায়, যদি লেভেলটাকে ক্রস না করে, তাহলে আমাদের অ্যাগেইন যে সাপোর্ট এরিয়াতে আসছে, তো আমাদের এক্সপেকটেশন যে সাপোর্ট এরিয়া ব্রেক করবে এবং এখান থেকে মার্কেট নিম্নমুখী বা ডাউন আমরা দেখতে পারি। ইউএস সেশন ওপেন হলে আমরা কনফার্ম হয়ে যাব যে আসলে মার্কেট কোন দিকে মুভ করবে। আমরা ডেইলি লেভেলে চলে যাচ্ছি। ডেইলিতে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা গত সপ্তাহের আলোচনা করেছিলাম আজকে এটা হচ্ছে আমাদের আজকে ইন্টারডে লো এবং আজকের ইন্টারডে হাই। এটা হচ্ছে আজকের ইন্টারডে হাই, এটা সাদা করে দিলাম, ডেইলি হাই অ্যান্ড লো। এবং আমি 4 ঘন্টায় চলে যাচ্ছি। H4-এ যদি আমরা আসি, H4-এ এখানে আমরা কিন্তু বড় ধরনের একটা ডোজি দেখতে পাচ্ছি। একটু যদি লক্ষ্য করি আমরা বন্ধুরা, একটা বিশাল একটা ডোজি ক্যান্ডেল আমরা রেড দেখতে পাচ্ছি এখানে। তো এই ডোজিটা এমনভাবে ক্রিয়েট হয়েছে, একবারে ছোট্ট বডি নাই বললেই চলে। ডোজির ভিতরে অনেক কোয়ালিটি আছে, বাট এটার একদম বডি নাই বললেই চলে। তো মার্কেট এখানে প্রচুর ফাইট হচ্ছে, এখানে বাইং সেলিং এবং ইনডিসিশনে আছে। তো মার্কেট যদি এই ডোজির হাইটা ব্রেক করে উপরে ক্লোজিং করে, তাহলে এখান থেকে উপরে যাবে, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। যদি সেটা করতে না পারে, তাহলে এখান থেকে আমরা নিম্নমুখী দেখতে পারি। ইউএস সেশন ওপেন হলে মার্কেট মোটামুটি কনফার্মেশন দিয়ে দেবে, এবং যেহেতু মার্কেট প্যাটার্ন টু প্যাটার্ন চলে, তো মার্কেট এখান থেকে ফার্স্ট এই প্যাটার্ন এবং প্যাটার্নের হাই এখানে মার্কেট যেতে পারে, অ্যাগেন এখান থেকেও সেলে আসতে পারে। যুদ্ধ এবং যে বহির্বিশ্বের যে রাজনীতি, অর্থনীতি সব মিলিয়ে ঝিলিয়ে এখন স্বর্ণ একটা লাইফ সাপোর্টের উপরে দাঁড়িয়ে আছে। এখান থেকে যদি মার্কেট
ক্র্যাশ করে, বলতে ক্র্যাশ না, গোল্ড কখনোই সেল না, গোল্ড কখনোই ওই রকমের ক্র্যাশিং বা সেলিং না। গোল্ড সবসময় স্বর্ণের দাম বাড়ে, কমে না। বাট মার্কেটে কিছুটা সেলিং মুভমেন্টাম দেখায়, কারণ সেলিং মুভমেন্টাম যদি না হয় তাহলে স্মার্ট মানি বা বিগ প্লেয়ার যারা আছে এরা বাইং করে না, এরা বাইং করে ডিসকাউন্ট প্রাইসে এবং হায়ার প্রাইসে নিয়ে তারা প্রফিট বুক করে। তো এই লেভেলটা যদি ব্রেক করে 3900 4000-এর এই লেভেলটা যদি ব্রেক করে, তাহলে মার্কেটে এই লেভেল ব্রেক করলে এখান থেকে মার্কেট 3500 3600 3700 ডিপ দিতে পারে, কোনো বিষয় না, গোল্ডের কাছে কোনো বিষয় না। 2-3 হাজার পিপস মার্কেট ডাউন হওয়া গোল্ডের কাছে একদিনে কোনো বিষয় না। তো আমরা দেখবো যে আসলে মার্কেট কি এভিডেন্স দেয়, কি করে, বা এখান থেকে যদি মার্কেট যায়, মার্কেট 4100 4200 4300 4400 মার্কেট মুভ করতে পারে, সেটা আমরা দেখব। যাই হোক, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি। তো 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি চার্টে, যে গত সপ্তাহে আমাদের যে লেভেল ছিল, এক্সপেকটেশন ছিল মার্কেটের কাছে, মার্কেট এখান থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে একটা ট্রেন্ড লাইন, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট যাচ্ছে। তো আমি এটাকে একটু ক্লিয়ার করি আমার পূর্বের এই ডিউরেমটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ এই লেভেলটা বা এই যে প্যাটার্নটা ছিল ওটার কাজ মার্কেট অলমোস্ট শেষ, ওটা করে ফেলছে। আমরা যদি এখানে একটা চ্যানেল ক্রিয়েট করি, এখানে আপনারা দেখতে পাবেন যে মার্কেট হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট এখান থেকে সাপোর্ট নেওয়ার পরে যাচ্ছে। তো হায়ার হাই হায়ার লো করতে সাপোর্ট যদি মার্কেট এখান থেকে এই প্যাটার্নটা যদি মার্কেট এই প্যাটার্নটা চ্যানেলটা যদি মার্কেট ফলো করে, আমাদের এই যে রেজিস্ট্যান্স এরিয়া আছে 4030 ফুললি আজকের যে ইন্টারডে হাই, যদি এটাকেও ব্রেক করে, তাহলে মার্কেট এই চ্যানেল ফলো করলে মার্কেট এখান থেকে 4070-80 পর্যন্ত ফার্স্ট আমাদের যে এক্সপেকটেশন মার্কেট যেতে পারে, কোনো বিষয় না। আর যদি মার্কেট চ্যানেলটাকে ফলো না করে, যদি এখান থেকে মার্কেটে পুল ব্যাক আমরা দেখি যে এইসব লেভেল থেকে মার্কেট পুল ব্যাক, তাহলে এখান থেকে পুল ব্যাক হলে এই প্যাটার্নটা ফেল করবে। এবং এই প্যাটার্নটা যদি মার্কেট ফেল করে, তো এই প্যাটার্নের যে লো আছে, প্যাটার্নটার যে লো আছে 3965, তারপরে আমাদের যে ডেইলি লো আছে 3980, মার্কেট এই লেভেলে আসতে পারে। তো অবশ্যই আমরা দেখবো যে আসলে এখানে হায়ার হাই হায়ার লো আমরা এখানে মার্কেটে এখন দেখতে পাচ্ছি। তো এখানে মার্কেট কিছুটা সাইডওয়েজ করতেছে। হ্যাঁ, মার্কেট এখান থেকে হয় উপরে যাও, না হলে মার্কেট এখান থেকে নিচে আসবে, এটা এক্সপেকটেশন। তো আমরা দেখবো যে আসলে অনেক সময় মার্কেট ম্যানিপুলেশন করে, তো সেটা যদি মার্কেটে যদি ম্যানিপুলেশন ফেক আউট আসে, ফেক মুভ আসে, তো অবশ্য ফেক মুভ থেকে আমরা বিরত থাকবো। কনফার্মেশন টেস্ট, তারপরে আমরা মার্কেটে এন্ট্রি নেব এবং অবশ্যই এসএল ইউজ করবো। তা না হলে, যেহেতু গোল্ড শর্ট এসএল বা টাইট এসএলে গোল্ড ট্রেড করাটা খুবই কষ্টকর হয়ে যায় মার্কেটে। তো সেই ক্ষেত্রে বড় এসএল বা বড় ক্ষতির আমাদের ঝুঁকির সম্মুখীন আমাদের হতে হবে, যার জন্য অবশ্যই কনফার্মেশন পাওয়ার পরে প্রয়োজনে আমরা প্রফিটের রেশিওটা কম রাখবো, বাট যেন আমাদের রিস্ক ফ্রি ট্রেডটা হয়। তো এই ছিল আজকের ইন্টারডে। এখন পর্যন্ত ইউএস সেশন ওপেন হলে আমরা বাকিটা দেখতে পারবো যে মার্কেট কী মুভ আসে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আসবো। আর আপনারা যদি কেউ শিখতে চান, যদি কেউ শিখতে চান ঘরোয়া পরিবেশে, আসলে আমি ওই ধরনের কোনো কোনো ব্যবসায়ী না, বড় কোনো ট্রেডার না, ছোটোখাটো একজন মানুষ, উদ্যোক্তা। তো ঘরোয়া পরিবেশে বা ঘরোয়া বলতে আমি বোঝাতে চাইছি যে একসাথে 10 জন 20 জন 50 জন 100 200 500 মানুষ নিয়ে কাজ করে, ওরকম না, ছোট পরিসরে কিছু ভাই ব্রাদার নিয়ে কাজবাজ করি। যদি আপনারা কেউ এইরকম পরিবেশে কাজ শিখতে চান ন্যাচারাল, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।